আসসালামু আলাইকুম দর্শক। গতকাল ঢাকা শহরে যে বিমান ক্র্যাশ হলো একটা স্কুলের মাধ্যমে, আর ওইখানে আজকে পর্যন্ত নাকি 27 জন মানে আপনার মারা গেছে এরকম শনাক্ত করা হয়েছে। এখন বিষয় হলো, এটাকে নিয়ে কিন্তু আজকে সারাদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, তাদের লাশ ফেরত চাই, লাশ নাকি গুম করা হয়েছে। তো এটা দেখে কিন্তু আমার কাছেও জিনিসটা একটা কনফিউজ মনে হচ্ছে। কেন কনফিউজ মনে হচ্ছে চলুন একটু দেখি। এই যে আমার সাইডে দেখেন, এই যে ছবিটা আছে, এই ছবিটার মাধ্যমে এটা কিন্তু একটা ক্লাসরুমের ছাত্রছাত্রীদের ছবি। এখানে আপনার যদি দেখি এক একটা যে লাইন আছে, এক একটা লাইনে আপনি ভালো করে গণবেন, দেখেন এখানে প্রায় 10 থেকে 12 জন আছে এক একটা লাইনের মাধ্যমে। এখানে লাইন আছে দেখেন, এই যে ছবিটার মাধ্যমে প্রায় 9 থেকে 10টা লাইন। তার মানে যদি একটার মধ্যে 10টা করে মানুষ থাকে, 10 জন করে ছাত্রছাত্রী থাকে, তাহলে 9টার মাধ্যমে 90 জন। এটা হচ্ছে এক রুম। আর দ্বিতীয় রুমটা দেখেছি, চলুন। এই যে দেখেন দ্বিতীয় রুমটা, এখানে যদি আপনি মানুষগুলো একটু মানে গণা দেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন ম্যাক্সিমাম 50 জনের উপরে মানুষ আছে, ছাত্রছাত্রী রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর রুম। তো আরেকটা দেখুন, এই যে এটা দেখুন তৃতীয় নম্বর রুম। এটার মধ্যেও কিন্তু প্রায় এরকমই প্রায় 50 থেকে 60 জন মানুষ হবে। তার মানে আমরা যদি এখন হিসাব করি, 3টা রুম মিলিয়ে ম্যাক্সিমাম 200-র উপরে এখানে ছাত্রছাত্রী রয়েছে, স্টুডেন্ট রয়েছে। তো যদি আপনার 200-র উপরে স্টুডেন্ট থাকে, তো আমরা গতকাল থেকে আজকে পর্যন্ত আমরা এখানে মৃত্যুর সংখ্যা 28 জন। আর বাকিগুলা কোথায়? হয়তো কিছু সংখ্যক এখন হসপিটালে ভর্তি, ঠিক আছে। তো এখন যারা নাকি আপনার, যাদের আত্মীয় স্বজনকে এখনও খুঁজে পাচ্ছে না, যারা এখনও তারা চিৎকার করছে যে আমার আত্মীয় মানে তার কারো ছেলে, কারো মেয়ে, কারো ছোট ভাই, কারো বোন, তাদের লাশগুলো কোথায় গেল? তারা কোথায় গেল? যদি ওরা জীবিত থাকতো তাদেরকে পাওয়া যেত, যদি মারা যেত তাহলে তাদের লাশটা পেত। তাহলে কি এখন যারা নাকি আন্দোলন করতেছে এটাই সত্য যে লাশ নিয়েও ব্যবসা চলছে, লাশ গুম করে ফেলছে? দর্শক, আমি আসলে সঠিকটা জানি না, তারপর আমি এই ছবিগুলোর উপর জাস্টিফাই করে আমি বলার চেষ্টা করছি। যেহেতু এখানে 200 উপরে ছাত্রছাত্রী রয়েছে, আর যেখানে নাকি বিমানটা ক্র্যাশ হয়েছে, এখানে কিন্তু এই 3টা রুমের মাঝখানেই বিমানটা ক্র্যাশ হয়েছে। এখানে কিন্তু কারো বেঁচে নেই, এই 3টা রুমের কেউ বেঁচে নেই, ঠিক আছে। তো তাহলে 27 জন ছাত্রছাত্রী কীভাবে নিহত হয়? তবে হ্যাঁ, এখানে যারা নাকি গতকাল কিছু স্টুডেন্ট তাদেরকে লাশ এখান থেকে বাহির করছিল, বা যারা নাকি এখানে আপনার অগ্নিকাণ্ডের মানে সাথে হয়েছিল তাদেরকে বাহির করছিল, চলুন তাদের একটু ভিডিও দেখি, তারপর হয়তো বুঝতে পারবেন। 50 জনের উপরে আমার চোখের সামনে হেলিকপ্টার দিয়ে, অ্যাম্বুলেন্স দিয়ে, পলিথিন দিয়ে মুড়িয়ে মুড়িয়ে ওদেরকে নিয়ে গেছে। আমরা লাশ বের করছি, আমার হাতে পুরে আমার ভাই বোনরা মরছে, আমি সেভ করতে পারি না। এখানে কিভাবে লাশের সংখ্যা বলে 8 জন 19 জন? বিচার চাই আমাদের ভাইগুলা কেন মাল আমাদের। তার মানে কি বুঝলেন? তার মানে এখানে লুকোচুরি করা হচ্ছে, আর ওই জন্যই আজকে সারা দেশে চলছে আন্দোলন, লাশ ফেরত চাই। তো এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, লাশ গুম করার কারণ কি? কেন? যদি এখন যারা নাকি যাদের ছোট ভাই কিংবা যাদের আত্মীয় স্বজন এখানে মারা গেছে, তারা তাদের লাশ ফেরত চাইছে, লাশটা দিতে এখানে বাধা কোথায়? তাদের লাশটা তাদেরকে কেন দিচ্ছে না? তো আসলে আমরা এটা নিয়ে কথা বলতে চাই, কারণ এটা আমার দেশের সম্পদ। যারা নাকি এখানে মারা গেছে, যে ছোট ছাত্রছাত্রীরা, এটা তারা হতে পারতো আমার বোন কিংবা আমার মেয়ে, হতে পারতো আপনার বোন কিংবা আপনার মেয়ে। তাহলে আজ সেই সকল ছাত্রছাত্রীদের লাশসহ খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে আরও একটা ঘটনা দেখেন, গতকাল আরও একটা ভিডিও দেখলাম যে রাত্রে প্রায় 12টা 1টার দিকে নাকি ওইখানে অ্যাম্বুলেন্স আরও মানে আপনার বিভিন্ন গাড়ি নাকি ওখানে গেছিলো। তারপর এই যে ভিডিওটা দেখেন, এই যে ভিডিওটা দেখেন, এটা হচ্ছে আপনার রাত্রে 12টা বাজে নাকি ওইখানে গিয়েছিল এই লাশ উদ্ধার করার জন্য। আর এখানে তখন আপনার স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে সবাই এখানে প্রতিবাদ করছে বা এখানে হাঙ্গামার সৃষ্টি করছে। তো তাহলে এখন বিষয় হলো, লাশগুলো গুম করে কেন গুম করছে? রাজনীতি করার জন্য নাকি? আমার মনে হয় আসলে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু কিছুদিন আগে আমাদের হয়তো জানেন যে আপনার এই আজকে থেকে 7-8 বছর আগে আপনার এই রানা প্লাজা কিন্তু বিধ্বস্ত হয়েছিল। তো ওখানে কিন্তু মাটি চাপায় অনেক লাশ পড়েছিল, প্রায় 1 মাসের উপরে লেগেছিল সেগুলো উদ্ধার করতে। কিন্তু গতকাল যেই বিমানটা ক্র্যাশ হয়েছে, এটাকে কিন্তু প্রায় 2-3 ঘন্টার ভিতরে বিমানের যেই অংশটুকু আছে সবটুকু কিন্তু উদ্ধার করে নিয়ে গেছে। তার মানে এখানে এখন যেখানে নাকি আপনার এই বিমানটা ক্র্যাশ হয়েছিল, এই জায়গা কিন্তু একদম পরিপূর্ণ সাফাই করা হয়ে গেছে। তাহলে লাশগুলো গেল কোথায়? যদি জীবিত থাকে তাহলে তাদের বাড়িতে যেত, যদি মৃত হয় তাদেরকে লাশটুকু পৌঁছা দিত, দেয়নি। তার মানে লাশ এখানে গুম করা হয়েছে। আপনার কি মনে হয়? কমেন্টে জানিয়ে যাবেন। আর অবশ্যই আমরা চাই যারা নাকি এই ঘটনায় নিহত হয়েছে তাদের লাশটুকু যেন তাদের আত্মীয় স্বজনের কাছে
ফেরত দেওয়া হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।